দেশটি সোর্স কোড সরবরাহ করবে। বাংলাদেশ সামরিক বাহিনী যদি এই সকল সমস্যা সমাধান করতে পারে, তারপরেও চীনের FK3 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে पारবে না। हाँ जी दोस्तों, अस्सलाम वालेकुम, वेलकम बैक माय यूट्यूब चैनल। उम्मीद करता हूँ कि आप सब ठीक ठाक होंगे और मज़े में होंगे। तो आज की वीडियो है जी बांग्लादेश की न्यू इन्फॉर्मेशन वीडियो है, जिस पर मैं रिएक्शन करने वाला हूँ। तो बहुत ही व्यूअर VIP और इन्फॉर्मेशन और अमेजिंग वीडियो होने वाली है। इसमें बांग्लादेश ने एक ऐलान किया है कि 2023 में 30 में हमने बहुत ही अचीवमेंट लानी है। तो लेट्स को स्टार्ट, पहले वीडियो स्टार्ट करते हैं, एंड पर इसका रिव्यू भी देखने को मिलेगा। বাংলাদেশ সেনাবাহিনী 2019 সালে দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের ঘোষণা দেয়, যার আওতাধীন 5 ক্যাটাগরির এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে এমন সিদ্ধান্ত নিয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকল ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম চীন থেকে ক্রয় করবে। বিষয়টি নিশ্চিত করে প্রতিরক্ষা দপ্তর 2019 সালে সমরস্য প্রদর্শনীতে যা অফিসিয়ালি প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব চীনের কোন কোন এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের ঘোষণা দিয়েছিল, বর্তমানে কেন সেই পরিকল্পনা অনুযায়ী চীনের এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে না। বাংলাদেশ সেনাবাহিনী শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে 3 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের ঘোষণা দিয়েছিল, যার মাঝে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম একটি। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর চীন থেকে সাম্প্রতিক সময় KW-18 এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি পেয়েছে, ইতিমধ্যে মিয়ানমার সীমান্তে মোতায়েন করেছে। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ সর্বোচ্চ 6 থেকে 9 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ প্রথম পরিকল্পনা বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অফিসিয়াল তথ্য অনুযায়ী FM3000 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের ঘোষণা দিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে FM90 এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে, যার একটি সংস্করণকে বলা হয় FM3000 এয়ার ডিফেন্স সিস্টেম। এটি প্রকৃত অর্থে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 15 কিলোমিটার পর্যন্ত, আকাশপথে সকল লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম। সুতরাং দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের দ্বিতীয় ধাপ ইতিমধ্যে বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 5 ক্যাটাগরির এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলেও তার মাঝে 4টি ছিল চীনের তৈরি, তবে একটি ছিল জার্মানির তৈরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। 2019 সালে ওয়ারিলিকন এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করার ঘোষণা দিয়েছিল, যার রেঞ্জ প্রায় 5 কিলোমিটার পর্যন্ত। ওয়ারিলিকন কোনো এয়ার ডিফেন্স মিসাইল নয়, বরং এটি এয়ার ডিফেন্স গান সিস্টেম, ফলে অ্যামুনিশন ফায়ার করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। এটি জ্যামিং করে সহজে অকেজো করা সম্ভব নয়। তাই শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে 3টি আলাদা সিস্টেম যুক্ত করার ঘোষণা দিয়েছিল। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ওয়ারিলিকন এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে। সুতরাং দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের তৃতীয় ধাপ বাস্তবায়ন করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ সেনাবাহিনীর চতুর্থ এবং পঞ্চম ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে অবশ্যই লাগবে। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে চীনের তৈরি LY-80 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের ঘোষণা দিয়েছিল। 2019 সালের সমরস্য প্রদর্শনীতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে এ বিষয়ে ম্যাগাজিন প্রকাশ করে। প্রায় 70 কিলোমিটার রেঞ্জের LY-80 মিডিয়াম রেঞ্জের জন্য কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তবে এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী মিডিয়াম রেঞ্জের এই এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি পায়নি। এছাড়াও অর্ডার কনফার্ম করেছে কিনা তা নিশ্চিত নয়। যদিও চীন থেকে সমরাস্ত্র ক্রয় করলে ডেলিভারি পাওয়ার পূর্বে তার সম্পর্কে তথ্য প্রকাশিত হয় না, তারপরেও বাংলাদেশ চতুর্থ পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে এটি নিশ্চিত করেই বলা যায়। কারণ তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। চীনের পরিবর্তে তুরস্কের অপশন নির্বাচন করার পিছনে একাধিক কারণ রয়েছে। বাংলাদেশ চীনের থেকে শক্তিশালী কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করলে ভারতের আপত্তি সবচেয়ে বেশি, কারণ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভারতের এই অঞ্চলে নজরদারি করতে পারবে চীন। বিষয়টি কোনোভাবেই ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হোক। এমন অবস্থায় বাংলাদেশ বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করে পিছিয়ে যায়। এটি ছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের জন্য সঠিক পদক্ষেপ, কারণ চীনের থেকে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করলে যুদ্ধ বিমান ক্রয় নিয়ে ঝামেলা হতে পারে। তাই সামরিক বাহিনী তার নির্ধারিত পরিকল্পনা প্রত্যাহার করে। অন্যদিকে সরকারের পক্ষে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ভারতের আপত্তি উপেক্ষা করা অসম্ভব ছিল, তাই তুরস্ক থেকে হিসারো এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করে। ইতিমধ্যে তুরস্ক 50 কিলোমিটার রেঞ্জের সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছে। সুতরাং মিডিয়াম রেঞ্জ ক্যাটাগরিতে খুব বেশি সমস্যা বাংলাদেশ সেনাবাহিনীর হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী এই ক্যাটাগরিতে FK3 এয়ার ডিফেন্স সিস্টেম নির্বাচন করে। 2019 সালে এই এয়ার ডিফেন্স সিস্টেম অদূর ভবিষ্যতে যুক্ত করার ঘোষণা দিয়েছিল। প্রায় 120 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, ফলে প্রতিপক্ষের যুদ্ধ বিমান ধ্বংস করতে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করত।
বাংলাদেশ চতুর্থ सही পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি কিংবা পারবে না। সুতরাং চীন থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় এক প্রকার অসম্ভব, কারণ सही পশ্চিমা যুদ্ধবিমান ক্রয় করলে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম সমন্বয় করতে পারবে না। একমাত্র ফ্রান্সের রাফাল ফাইটার সমন্বয় করতে পারবে, কারণ দেশটি সোর্স কোড সরবরাহ করবে। বাংলাদেশ সামরিক বাহিনী हाँ যদি এই সকল সমস্যা সমাধান कमाल है করতে यार পারে, তারপরেও চীনের वाकई FK3 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারবে না, सही কারণ ভারতের আপত্তি থাকবে সীমাহীন। কেননা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হলে ভারতের বিশাল वाकई ভূখণ্ড তার আওতায় থাকবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে নজরদারি सही করবে। এই সকল তথ্য চীনের নিকট চলে যাবে, ফলে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। তাই বাংলাদেশের মাটিতে চীনের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা কোনো রাডার সিস্টেম অন্তর্ভুক্ত सही হবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমান সরকার না থাকলেও এই পরিকল্পনা বাস্তবায়ন করা অসম্ভব। তাছাড়া নতুন सही সরকার আসলেও অন্য দিক থেকে আপত্তি গ্রহণ করতে হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র वाह কোনোভাবেই চায় না বাংলাদেশ চীনের সঙ্গে अरे সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করুক। বাংলাদেশ सही সামরিক বাহিনী 2019 সালের ঘোষণা অনুযায়ী क्या দুর্ভেদ্য यार আকাশ প্রতিরক্ষা मुझे ব্যবস্থা मजा গঠন ही করতে आ পারবে না। रही তার অর্থ এই নয় বাংলাদেশের আকাশ सही প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য হবে না, বরং বাংলাদেশ চীনের থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে না, क्या বিকল্প দেশ अचीवमेंट থেকে है এয়ার ডিফেন্স সিস্টেম কিনে हेनरी পরিকল্পনা বাস্তবায়ন করবে, যা ইতিমধ্যে से লক্ষণীয়। তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স वाह সিস্টেম কিনেছে, পাশাপাশি আরও একটি অজানা দেশ থেকে सही অর্ডার দিয়েছে। এখন শুধুমাত্র লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করলে সকল সমস্যার সমাধান হবে। এক্ষেত্রে বাংলাদেশ কোনটি নির্বাচন করে তাই এখন দেখার বিষয়। বাংলাদেশের নিকট ফ্রান্স, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অপশন রয়েছে। সবচেয়ে উত্তম হবে ফ্রান্স এবং ইটালির যৌথভাবে তৈরি S30 অথবা S45, কারণ পৃথিবীর মাঝে এটি সেরা এয়ার ডিফেন্স সিস্টেম 150 কিলোমিটার রেঞ্জে। তবে সাশ্রয়ী মূল্যে ক্রয়ের জন্য भाई ये थी वीडियो जिसमें मैंने देखा कि भाई बांग्लादेश वालों ने ऐलान कर दिया कि हम ऐसी चीज़ें तैयार कर रहे हैं 2023 में जो कि बहुत ही अचीवमेंट है और बहुत ही बड़ा ऐलान कर दिया कि भाई हम अपने फ़िज़ाइली जो मिसाइल हैं या फ़िज़ाइली जो तैयार हैं ना हम 2030 में इसे मुकम्मल कर देंगे और बहुत ही अचीवमेंट इंडिया के साथ जो भी मुल्क हमारे साथ टक्कर लेना चाहेगा हम उसे मुंह तोड़ जवाब दे सकते हैं। तो वाकई यार माशाल्लाह ऐसा होना चाहिए कि अपने पास भी कोई मिलिट्री पावर और ऐसी मशीनरी आज होनी चाहिए कि जो हमारे मुल्क को हिफाजत के लिए बेहतरीन बनाई जाती हैं। तो बहुत ही बांग्लादेश वालों के लिए ये अचीवमेंट है, बहुत ही व्यूअर बहुत ही इसमें देखने को मिलता है कि भाई वाकई बांग्लादेश इतनी तरक्की कर चुका है और करने वाला है। तो ये थी आज की वीडियो इन्फॉर्मेशन। बाकी आप लोगों की क्या राय है आपने कमेंट में बताना है। मिलते हैं नेक्स्ट वीडियो के अंदर, तब के लिए बाय बाय गाइस।